যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার সোশ্যালাইজেশন। খুবই সহজ কনসেপ্ট এবং খুবই মজাদার। তোমরা তোমাদেরকে আগের ক্লাসে আমি জেন্ডারের একটা ওভারঅল ভিউ দিয়েছিলাম। তারপরের ক্লাসে জেন্ডার, সেক্স আর সেক্সুয়ালিটি কি সেটা বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার সোশ্যালাইজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি সিলেবাস দেখে থাকো তাহলে হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি দুটো সিলেবাসেই কিন্তু এই জিনিস দুটো পাবে। শুরু করব কি দিয়ে? শুরু করব জেন্ডার সোশ্যালাইজেশন দিয়ে, তারপর জেন্ডার স্টিরিওটাইপিং এ ঢুকবো। তাহলে শুরু করে যাক আজকের ক্লাসটা। তোমাদের এই সেমেস্টারের প্রত্যেকটা কনসেপ্টই দারুণ মজার। যদি ইন্টারেস্ট নিয়ে যদি পড়তে পারো তাহলে এর থেকে সুন্দর কনসেপ্ট আর কিছু হতেই পারে না। আজকে আমরা পড়বো জেন্ডার সোশ্যালাইজেশন নিয়ে। কি বিষয় এখানে যা লেখা রয়েছে পরে আসছি, আপাতত আমরা নিজেদের মতো করে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। জেন্ডার মানে কি অলরেডি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম। এবার বুঝতে পারছো তো যে কেন প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট। যে জেন্ডার যে না বুঝে থাকবে সে আবার জেন্ডার সোশ্যালাইজেশনটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এই কারণে তোমরা যদি মিস করে থাকো তাহলে আগের ক্লাসটা গিয়ে দেখে নাও যে জেন্ডার জিনিসটা কি। তাহলে জেন্ডার মানে ছিল হচ্ছে এক কথায় যে সোশ্যালি অর কালচারালি যে নর্মস গুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোন জিনিসটা দেখে? আমাদের বায়োলজিক্যাল যে অর্গ্যানটা আছে তার উপর ভিত্তি করে সোশ্যালি অ্যান্ড কালচারালি যে ধরনের নিয়মগুলো আমাদের পালন করে চলতে হচ্ছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ জেন্ডার। এবার বিষয়টা হচ্ছে যে এই যে চাপিয়ে দেওয়া কথাটা আমি এত সহজভাবে বলছি, এটা হচ্ছে কি করে? বলছে যে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের বাংলা কি? সোশ্যালাইজেশনের বাংলা হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণের স্পেলিংটা হয়তো বাংলাটা একটু ভুল হতে পারে, দেখে নিও তোমরা। সামাজিকীকরণ কি? যে যে পদ্ধতিতে একটা হিউম্যান বিং, আমি বলছি কি হিউম্যান বিং, আমি ছেলে বা মেয়ে বলছি না, যে পদ্ধতিতে একটা হিউম্যান বিং সে সোসাইটির অ্যাবল হয়ে ওঠে। যে সে যখন জন্মায় সে একটা পশু, একদম অ্যানিমাল। সে কিচ্ছু জানে না, আচার ব্যবহার নিয়ম তার কিচ্ছু জানা নেই। সে এটা খাচ্ছে ওটা খাচ্ছে সেটা হচ্ছে যা খুশি করছে। তো তাকে শেখানো হয় কি এইটা করতে আছে এটা করতে নেই, ইয়েস নো বা টু ডু অর নট টু ডু, ঠিক আছে? তো এই যে তাকে শেখানো হচ্ছে যে এইটা করতে আছে ওটা করতে নেই, এটা খেতে আছে ওটা খেতে নেই, বা এটা পড়তে আছে ওটা পড়তে নেই। এইভাবে সোসাইটি, যে মানে এত বড় যেটা স্ট্রাকচার আছে সমাজ, সেই সমাজের উপযুক্ত করে তুলছে। কে গড়ে করে তুলছে? ফ্যামিলি। যে তার ফ্যামিলিটা সেই শিশুটাকে সমাজের উপযুক্ত করে তুলছে। তাহলে যে পদ্ধতিতে পরিবার এবং অন্যান্য অনেকগুলো এজেন্সি আছে, পরিবার, পিয়ার গ্রুপ মানে বন্ধু, বা হচ্ছে স্কুল, বা হচ্ছে মিডিয়া, বা হচ্ছে রিলিজিয়ান, যে এই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো মানুষকে সমাজের উপযুক্ত করে তোলে, সেই পদ্ধতিটাকে বলা হয় সোশ্যালাইজেশন। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। এবার পদ্ধতিগুলো কি কি কিরকম, তাহলে এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার মানুষকে মানুষ করে তোলার যে পদ্ধতি তাকে বলছে সোশ্যালাইজেশন, তাহলে সবার জন্য কি এই পদ্ধতিটা এক? এই প্রশ্ন থেকে শুরু হলো হচ্ছে সোশ্যালাইজেশন, জেন্ডার সোশ্যালাইজেশন। যে একটা মানুষকে মানুষ করাটা দায়িত্ব ঠিকই পরিবারের, কিন্তু পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে সেই দায়িত্বগুলো আলাদা আলাদা ভাবে তারা পালন করে। কিভাবে পালন করে? যে এ যদি মেল হয় তাহলে এর জেন্ডার সোশ্যালাইজেশনের প্রসেস গুলো হবে আলাদা। এ যদি ফিমেল হয় তাহলে এর জেন্ডার সোশ্যালাইজেশনের প্রসেস গুলো হবে আলাদা। ফর এক্সাম্পল, এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যে গ্লেইচম্যান এট অল সেই বইতে লেখা রয়েছে যে জেন্ডার সোশ্যালাইজেশন শুরু হয়ে যায় তখন থেকে যখন একটা শিশু মানে মানব শিশু জন্ম পাওয়ার পর আমরা জিজ্ঞাসা করি যে ওয়েদার ইটস মেল অর ফিমেল, ওয়েদার ইটস বয় অর গার্ল। যেই সময় আমরা জিজ্ঞাসা করি ওয়েদার ইটস বয় অর গার্ল, সেই সময় থেকে জেন্ডার সোশ্যালাইজেশন শুরু হয়ে যায়। একটা সুন্দর সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছিল। সেই সোশ্যাল এক্সপেরিমেন্টটায় অর্ধেক মানুষকে বলা হয়েছিল ইটস বয়, অর্ধেক মানুষকে বলা হয়েছিল ইটস গার্ল। যে নতুন একটা বাচ্চা জন্মেছে, অনেকগুলো লোক এসেছে, তারা জিজ্ঞাসা করেছে এটা ছেলে নামে, অর্ধেককে বলেছে বয়, অর্ধেককে বলেছে গার্ল। দেখা গেছে যে যাদেরকে বয় বলেছে তাদের সেই বাচ্চাটার প্রতি যে আচরণ
সেটা এক ধরনের, আবার যাদেরকে বলেছে গার্ল তাদের এই বাচ্চাটার প্রতি আচরণ আরেক ধরনের। যে একদম ছোট যদি উদাহরণ হিসেবে বলা যায়, যে যাদেরকে বলা হলো বয়, তারা এই বাচ্চাটার জন্য হাতুড়ি, প্লেন, এরোপ্লেন, ট্রেন, গাড়ি, বন্দুক, এই সমস্ত খেলনা এনেছে বা নীল জামা। আবার যাদেরকে বলেছে গার্ল, তারা আবার এর জন্য পিঙ্ক জামা বা হচ্ছে মেয়েদের সাজার জিনিস, সাজার জিনিস বলতে ওই যেগুলো পরে ধরো পায়ের তোড়া ইটিসি, ইন্ডিয়ান কালচারে যদি আমি বলি, বা বারবি ডল, এইগুলো এনেছে। তাহলে একটা মানুষ, মানুষ না, আগে আমরা দেখি সে পুরুষ না মেয়ে, সেই অনুযায়ী তাকে আমরা টয় দিচ্ছি। আগে তো জানতে চাইছি ছেলে না মেয়ে। এইবার এই যে ডিসক্রিমিনেশন, আমি ডিসক্রিমিনেশন কথাটা ইউজ করলাম, সরি, যে এই যে আমরা ডিসক্রিমিনেট করা শুরু করে দিচ্ছি, এটুকু বোঝার জন্য, মানে এটুকু জানার পর থেকেই যে সে বয় না গার্ল, এইটা হচ্ছে তার হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশনের প্রথম ধাপ, যে এইভাবে এবার সে চলবে। তার কারণ এই জেন্ডার সোশ্যালাইজেশনের না একটা নর্ম তৈরি হয়ে গেছে, যে ছেলে হলে এই এই জিনিসগুলো করবে, মেয়ে হলে এই এই জিনিসগুলো করবে না। কে শেখায়? পরিবার শেখাচ্ছে। তাহলে ফ্যামিলির কালচারালি, সোশ্যালি, ঠিক আছে, কতগুলো নর্ম রয়েছে, সেই অনুযায়ী তারা চলে। সেই নর্ম অনুযায়ী তারা কোনো একটা মানুষকে যেইভাবে সোশ্যালাইজেশন প্রসেসের মাধ্যমে ম্যাসকুলিন অর ফেমিনাইন করে তোলে, অর্থাৎ পুরুষ হলে সে, তার যদি বায়োলজিক্যাল অর্গান থাকে হচ্ছে পুরুষের, তাহলে তাকে হচ্ছে যেই জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে সেই জেন্ডার পার্সপেক্টিভ হবে ম্যাসকুলিন। এবং সে, তার যদি বায়োলজিক্যাল পার্ট থাকে হচ্ছে মহিলাদের, তাহলে তাকে হচ্ছে এই মহিলাদের মতো মানে ফেমিনিস্টিক ভিউ পয়েন্ট দিয়ে তাকে মানুষ করা হবে। যেমন হচ্ছে বলতে পারি জেন্ডার সোশ্যালাইজেশনের উদাহরণ হচ্ছে মেয়েদেরকে শেখানো হয় যে জোরে জোরে হাসতে নেই, চুল খোলা রাখতে নেই, ছোট ড্রেস পরতে নেই, পা ফাঁক করে বসতে নেই, বা অপরিচিত লোকদের সাথে কথা বলতে নেই, বাইরে গিয়ে আড্ডা দিতে নেই, সিগারেট খেতে নেই, আহ, একাধিক পুরুষ সঙ্গী রাখতে নেই, একাধিক ছেলে বন্ধু রাখতে নেই বা ছেলে বন্ধুই রাখতে নেই, চ্যাস্টিটি মেনটেন করতে হয়, বা বাড়িতে যে গৃহের যে কাজগুলো, হাউস হোল্ড চোরস যাকে আমরা বলি, যে ঘর পরিষ্কার করা, রান্না করা, এইগুলো তোমাকে করতে হবে। এই সমস্ত কিন্তু জেন্ডার সোশ্যালাইজেশনের অন্তর্গত। পুরুষদের ক্ষেত্রে ঠিক এর উল্টোগুলো। এবং খুব যদি একটা মজাদার উদাহরণ দিই, যে উদাহরণটা আমি দিয়ে থাকি সাধারণত, যে বাড়ির ধরো লাইট কেটে গেছে, ঠিক আছে, তাহলে কাকে ঠিক করতে বলা হয়? বাড়ির যে পুরুষ থাকে তাকে ডাকা হয়। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে একটা লাইট লাগাতে কি পুরুষ মহিলার কি সম্পর্ক? কিন্তু হ্যাঁ, জানি তো যে সম্পর্ক নেই, যে যে কেউ লাগাতে পারে, জাস্ট লাগাতে হয়, লাগিয়ে ঘুরিয়ে দিতে হয়। তাহলে একটা যদি বাল্ব কেটে যায় বা যদি টিউব কেটে যায়, তাহলে কেন পুরুষকে ডাকা হয়? তার মানে সোসাইটি এরকম নর্ম তৈরি করে রেখেছে, এমন কাজ, যে কাজ তারা একদম ফিক্সড করে রেখে দিয়েছে, যে কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে পুরুষেরাই করবে, তার সাথে হয়তো শক্তি, ক্ষমতা, এগুলোর কোনো সম্পর্কই নেই। সাধারণত সোশ্যালাইজেশনের যদি অ্যাসপেক্ট আমি ধরি, যে পাওয়ার, কেমন পাওয়ার, যে যার পুরুষদের শক্তি বেশি, মহিলাদের শক্তি কম, এটাই যদি আমি ধরে নিই তর্কের খাতিরে, তাহলে হচ্ছে এমন না যে ভারী ভারী কাজগুলো মেলরা করছে আর হালকা কাজগুলো ফিমেলরা করছে। একটা লাইট লাগাতে বা বাইক চালাতে বা হচ্ছে সিগারেট খেতে, এর সাথে তো কোনো শক্তি ক্ষমতার কোনো গল্প নেই। তাহলে কেন এই কাজগুলো শুধুমাত্র মেলদের জন্যই ধরে রাখা হয়? তাহলে সোসাইটির নর্ম, যে যার দ্বারা একটা বায়োলজিক্যালি অর্গানে পুরুষ তার পৌরুষ পায়, অর্থাৎ, বা হয়তো ভুল বললাম, যে একটা হচ্ছে মানুষ যে কিনা ছেলে হয়ে ওঠে, আর একটা মানুষ যেভাবে মেয়ে হয়ে ওঠে, জাস্ট বিকজ তাদের বায়োলজিক্যাল যে অর্গানটা সেটা পুরুষ বা মহিলার মতো, সেই প্রসেসটাকে বলছে জেন্ডার সোশ্যালাইজেশন। কে কে করছে এই জেন্ডার সোশ্যালাইজেশন প্রসেসে? যারা যারা থাকে তারা হচ্ছে সাধারণত যাদের নাম আমি বললাম, এটা ডিটেলসে তোমাদের অন্য একটা ক্লাসে বোঝাবো, যেহেতু এখনো পর্যন্ত তোমাদের মিডিয়াম অফ জেন্ডার সোশ্যালাইজেশনটা দেয়নি, তাই জাস্ট জেনে রাখো যে এর মধ্যে জেন্ডার সোশ্যালাইজেশনের ফার্স্ট যে এজেন্সি, তার মধ্যে হচ্ছে ফ্যামিলি পড়ে, তারপর পরে হচ্ছে পিয়ার গ্রুপ, পিয়ার গ্রুপ মানে হচ্ছে বন্ধু বান্ধব, তারপর হচ্ছে তার সাথে হচ্ছে স্কুল অ্যাড হয়ে যায়, স্কুলের পর হচ্ছে বলতে পারি আমরা মিডিয়া, আমরা তারপর বলতে পারি রিলিজিয়ান, ইটিসি ইটিসি ইটিসি। জেন্ডার সোশ্যালাইজেশনের ক্ষেত্রের অভাব নেই, এবং অনেকের সারা জীবন জেন্ডার সোশ্যালাইজেশন চলতে পারে। এক তো সোশ্যালাইজেশন প্রসেস সারা জীবন চলে, আর এই জেন্ডার সোশ্যালাইজেশনও সারা জীবন চলতে থাকে, এবং কালচারালি এটা না আলাদা আলাদা হয়। যে কোনো এক সোসাইটিতে হয়তো জেন্ডার সোশ্যালাইজেশন হলো যে পুরুষরা আগে খাবে,
আবার কোন এক সোসাইটিতে হয়তো জেন্ডার সোশ্যালাইজেশন যে পুরুষরা পরে খাবে, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বললাম, যে আবার সোসাইটি অনুযায়ী, কালচার অনুযায়ী কিন্তু এই জেন্ডার সোশ্যালাইজেশনের কনসেপ্ট গুলো বদলে যায়। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের জেন্ডার সোশ্যালাইজেশন। এবার হচ্ছে আমরা যদি নেক্সট টপিকে এগোই, আমাদের নেক্সট টপিক হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং। ওকে, জেন্ডার সোশ্যালাইজেশনটা যেখান থেকে পড়ালাম সেটাও ইগনোর নোটস ছিল, কিন্তু এই জেন্ডার স্টিরিওটাইপিংটা ইগনোর নোটস না, এটা আমি ওয়ার্ড ফাইলটা রেডি করেছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে। জেন্ডার সোশ্যালাইজেশন যদি বুঝে থাকো, জেন্ডার স্টিরিওটাইপিং বুঝতে সুবিধা হবে। জেন্ডার স্টিরিওটাইপিং এক কথায় বলা যায়, বাংলায় একটা কথা রয়েছে যে দেখতে জানে নারী, চলন তাহার বেকা, রাইট? তার মানে যে খারাপ মানুষের সমস্ত জিনিসই খারাপ হয়, অর্থাৎ আগের থেকে আমরা গেস করে নিই, জেনারেলাইজ করে নিই। এই যে জেনারেলাইজেশন টুয়ার্ডস আ স্পেসিফিক জেন্ডার ইজ নোন অ্যাজ স্টিরিওটাইপিং। অর্থাৎ সমাজে আমরা জানি যে কিছু কাজ মেলরাই করতে পারে আর কিছু কাজ ফিমেলরাই করতে পারে, বা মেলরা এরকম হয়, ফিমেলরা এরকম হয়। এই যে আমরা একটা জিনিস শুনেই বুঝে যাই যে সে মেল হবে মানেই, ধরো শুনলাম যে ক্রেজি, সরি কেন যে চিকনি চামেলি, চিকনি চামেলি গানটায় একজন খুব দারুণ নেচেছে। আমি তোমাকে বললাম চিকনি চামেলি নাচটা দেখলে কি দারুণ নেচেছে ও, তোমার মনে মনে কিন্তু তুমি কল্পনা করে নেবে যে ও মানে আমি একটা ফিমেলের কথা বলছি। এই যে তুমি ধরে নিলে যে একটা মেয়েদের গলা, মেয়েদের নাচে একটা মেয়েই নাচবে, ছেলে নাচতে পারে না, এটা কিন্তু স্টিরিওটাইপিং এর মধ্যে পড়ছে। বা আমি বললাম যে ওই মেয়েটা বাইক চালানো শিখছে, তুমি বললে যে সরে আয় সরে আয়, এই ঠুকে দেবে বলে। তার মানে মেয়ে বলেই যে সে বাইক চালাতে পারবে না এবং সে ঠুকবেই, তোমার এটা যে বিশ্বাস, এটাও কিন্তু জেন্ডার স্টিরিওটাইপিং। অর্থাৎ যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমরা ধরে নিই যে আচ্ছা মেল মানেই তার মধ্যে এই এই জিনিসগুলো থাকবে আর এই এই জিনিসগুলো থাকবে না, আর ফিমেল মানেই ধরে নিই যে এই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তার মধ্যে থাকবে আর এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে না, সেটাই কিন্তু আসলে স্টিরিওটাইপিং। ফর এক্সাম্পল আমি বললাম যে ও না মেকআপ করতে খুব ভালোবাসে, তোমার মনে ফার্স্ট একটা ফিমেল আসবে এবং ফিমেলই আসবে। বরং যদি বলি যে সেটা একটা মেল, তুমি বলবে এ মা লেডিস নাকি। এই যে লেডিস নাকি, তার মানে মেলরা ডান্স করবে না, মেলরা পিঙ্ক জামা পরবে না, মেলরা মেকআপ করবে না, মেলরা সেন্সিটিভ হবে না, ইমোশনাল হবে না, কাঁদবে না, এগুলো কিন্তু সব স্টিরিওটাইপিং এর মধ্যে পড়ছে। তাহলে প্রত্যেকটা জেন্ডারের সাথে যে রোলটা অ্যাসাইন করা রয়েছে, সেই রোল অনুযায়ী সেই রোলটা আগে থেকে গেস করে নেওয়া এবং সেই রোলটারই কন্টিনিউটি, মানে সেটাই তুমি ভেবে নিচ্ছ যে ওই রোলটাই সে পারফর্ম করবে, এটাই কিন্তু আসলে স্টিরিওটাইপিং। এবং সেই রোলটা যদি বা ভূমিকাটা যদি সে পালন না করে, তখন আমরা তাকে টিটকিরি দিই, টিজ করি এবং আমাদের নর্ম অনুযায়ী সেগুলো মেলে না। যে gender stereotypes are deep rooted perceptions of the characteristics of male and female, তাহলে কি পারসেপশনস অফ ক্যারেক্টারিস্টিক্স, যে তাদের চরিত্রাবলীর যে পারসেপশন, যে সে মেল না ফিমেল অনুযায়ী আমরা মনে মনে ঠিক করে নিই, এবং জেন্ডার রোলস এর উপর ভিত্তি করে সেটা গঠিত হয়, দ্যাট ইজ নোন অ্যাজ জেন্ডার স্টিরিওটাইপিং। এবং অ্যাকর্ডিং টু জেন্ডার স্টিরিওটাইপিং, পুরুষরা কেমন হয়, মহিলারা কেমন হয়, আমরা আগে থেকে কিন্তু জানি বা জেনে বসে আছি যে পুরুষ কেমন হয়, মহিলা কেমন হয়। সেই কারণে আমরা সবসময় সেই ধরনের জিনিসপত্রই আশা করি। যে কেন বিউটি প্রোডাক্ট যারা বিক্রি করেন তারা সবসময় মহিলা হয়, পুরুষরা কি বিউটি প্রোডাক্টের বিষয়ে জানতে পারে না? বা কিছু কিছু কাজ আমরা কিন্তু সবসময় পুরুষদেরকেই মাথায় রাখি, যে আমি যেটা বললাম যে ওই কোম্পানির সিইও, আমার মাথায় একটা মেল চরিত্র আসবে। এগুলো সবগুলোই কিন্তু আসলে এই স্টিরিওটাইপিং এর মধ্যেই পড়ে। এবং কারণ তার মানে একটা জিনিস স্পষ্ট দেখো কিভাবে, মানে সোশিওলজির মজা বলতে পারি বা এই টপিক গুলোর মজা এটাই, যে আমরা শুরু করেছিলাম কোথা থেকে, আমরা শুরু করলাম সেক্স আর জেন্ডার থেকে, রাইট? সেখান থেকে জেন্ডার রোলটা একটু বুঝেছিলাম, সেখান থেকে আমরা জেন্ডার সোশ্যালাইজেশনটা একটু বুঝেছিলাম, সেখান থেকে আমরা জেন্ডার স্টিরিওটাইপিংটা বুঝলাম, এবং এরপরে আরো আরো কনসেপ্ট আসবে। তাহলে জেন্ডারটা যে ভালো করে না বুঝবে, জেন্ডার রোলটা যে ভালো করে না বুঝবে, জেন্ডার সোশ্যালাইজেশন যে ভালো করে না বুঝবে, সে পুরোটার সাথে কানেক্ট করতে পারবে না, পরীক্ষায় আসবে, মুখস্থ করে যাবে, সে ভুলে যাবে, নাম্বার কম পাবে।
বুঝে যদি একবার যাও তুমি জীবনে ভুলবে না, আর যদি না বোঝো তাহলে তুমি নাম্বার কম পাবেই পাবে। যে দেখো কোন ধরনের কাজবাজ অ্যাসাইন করা হয়ে থাকে, সাধারণত পুরুষ মানুষ মানেই সে হবে ম্যাসকুলিনিটি, ঠিক আছে, যে তার মধ্যে ম্যাসকুলিনিটি থাকবে। যে আমি যে ধরো এই ভয়েসে কথা বলছি, আমি যদি ধরো একটু মহিলাদের মতো করে কথা বলতাম, তাহলে তুমি ভাবতে যে বা বলতে যে এই স্যারটা কেমন যেন লেডিস লেডিস মতো না। এই যে তার মানে তুমি ধরে রাখছো যে তার মানে স্টিরিওটাইপ যে একজন পুরুষ মানে তার গলাটাও বেশ ভারী হতে হবে, গুরুগম্ভীর হতে হবে, মেয়েদের মতো হতে পারে না বা সে মেয়েদের টোনে কথা বলতে পারে না, স্টিরিওটাইপিং। কম্পিটিটিভনেস, যে পুরুষরা সবসময় প্রতিযোগিতামূলক মন নিয়ে চলে, অ্যাগ্রেসিভ হবে তারা, যে ও ছেলে মানুষ তো একটু রাগ করবে, এই যে ছেলে মানুষ তো একটু রাগ করবেই, স্টিরিওটাইপিং। ইন্ডিপেন্ডেন্স, তারা স্বাধীন হবে, ও ছেলে মানুষ, ওকে কি আর আটকে রাখা যায়, ও তো বনে বাজারে ঘুরে বেড়াবেই। এগুলো কিন্তু সব স্টিরিওটাইপিং এর মধ্যেই পড়ে, এবং সেটা কিন্তু জেন্ডার রোল থেকে আসে। রোল মানে কি, জেন্ডার রোলটা একটু সহজ ভাষায় বুঝে নাও। জেন্ডার রোল মানে হচ্ছে যে তোমাকে যে ভূমিকাগুলো পালন করতে হচ্ছে, যে জেন্ডার সোশ্যালাইজেশন তোমাকে শেখায় যে কি কি জেন্ডার রোল তোমাকে পালন করতে হবে। তাহলে জেন্ডার সোশ্যালাইজেশন আমাদের কি শেখায়, আমাদের কি কি জেন্ডার রোল পালন করতে হবে, এবং এই জেন্ডার রোল গুলো পালন করার মাধ্যমে একটা নির্দিষ্ট জেন্ডারের প্রতি আমাদের যে মনোভাব গড়ে ওঠে সেটা হচ্ছে স্টিরিওটাইপিং, এবং সেই মনোভাবটা নেগেটিভও হতে পারে বা পজিটিভও হতে পারে। রাইট, বোঝা গেল তাহলে আশা করি। তাহলে নারীরা কেমন হবে, নারীরা হবে কোমল, ঠিক আছে, তাদের শান্ত স্বভাব হবে, তারা ইমোশনাল হবে, তারা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখবে, তারা হবে হচ্ছে বাচ্চা বাচ্চা, মানে বাচ্চাদেরকে ভালোবাসবে, বাচ্চাদের মতো মন, যেগুলো যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। দেখো সেনসিটিভ, এমপ্যাথেটিক, সাবমিসিভ, প্যাসিভ, ঠিক আছে, যে তারা অ্যাক্টিভ নয়, তারা কি প্যাসিভ, বা তারা সাবমিসিভ, মানে এদেরকে দমন করা যায়। কারা দমন করে, পুরুষরা, যে পুরুষরা হবে হচ্ছে সুপ্রিমেসি এদের ওপর চাপিয়ে দেবে মহিলাদের ওপর, তাহলে এরা মহিলা হবে হচ্ছে সাবমিসিভ। এরা হচ্ছে এমপ্যাথেটিক, যে আহারে মানে কষ্ট পায়, কষ্ট পায় কারা, মহিলারা কষ্ট পায়, মহিলাদের ইমোশন থাকে, মহিলারা কেয়ারিং হয়, ইটিসি ইটিসি ইটিসি। তাই কোনো যদি মহিলাদের দেখি যে এই জিনিসগুলো নেই, তুমি মা না অন্য কিছু, এইসব ডায়লগ দিয়ে আমরা, বা ইস মহিলা হয়ে এইসব করেছো, মহিলা হয়ে এইসব করেছো, মানে মহিলা হয়ে ওটাও করা যাবে নাকি বলেছে। আমরা বলি না যে মানুষ হয়ে এটা করেছো, আমরা বলি মহিলা হয়ে এটা করেছো, বা তুমি একটা মা হয়ে পারলে, তার মানে এই যে মা হয়ে এটা পারলে, মহিলা হয়ে এরকম করেছো, এইগুলো কিন্তু সব স্টিরিওটাইপিং এর মধ্যেই পড়ছে। আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, প্রশ্ন করে নিও। আর সাধারণত এই নোটসটাই আমি পড়াই জেন্ডার স্টিরিওটাইপিং এর জন্য, তো তোমরা এটাও কপি করে নিতে পারো, যদি লাগে তাহলে বলবে, তাহলে কমেন্ট সেকশনে আমি পিডিএফ হিসাবে দিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের শেষ হলো জেন্ডার সোশ্যালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ জেন্ডার স্টিরিওটাইপিং। এবার প্রশ্ন হচ্ছে যে পরের দিন তাহলে আমরা কি করব, আমরা কিভাবে এগোচ্ছি, বেশ ভালোভাবেই এগোচ্ছি, দারুণভাবে এগোচ্ছি। যে আমরা হচ্ছে শেষ করলাম জেন্ডার স্টিরিওটাইপিং, আজকে আমাদের শেষ হয়ে গেল। আমাদের আগের দিন জেন্ডার সেক্স সেক্সুয়ালিটি শেষ হয়ে গেছিল। এর পরের দিন তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে জেন্ডার রোলটা আরেকটু ভালো করে বুঝবো। এবার বুঝলে যে কেন জেন্ডার রোলটার উপর আমি বেশি জোর দিইনি, তার কারণ জেন্ডার রোল আমাদের আলাদা করে আবার বুঝতেই হবে। যদি একটু স্টেট ইউনিভার্সিটি দেখে নাও নিজেদের সিলেবাসটা, তাহলে তোমাদের সিলেবাস একই, জাস্ট আগে আর পরে। তাহলে আমাদের জেন্ডার শেষ, সেক্স শেষ, সেক্সুয়ালিটি, জেন্ডার স্টিরিওটাইপিং, সোশ্যালাইজেশন শেষ। এবার হচ্ছে আমরা পড়বো জেন্ডার রোল, জেন্ডার আইডেন্টিটি। তাহলে আমাদের এই 1 আর 2 মানে 2.1 অব্দি শেষ হয়ে যাবে। তারপর বাদ বাকি গল্প দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে, যে এইভাবে যদি আমরা এগোই তাহলে কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তাহলে পরের দিন। ধন্যবাদ।